হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর আমার কথা তো তোমরা সবাই জানো, কেমন থাকতে পারি না পারি। তো এই সময় সবারই অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো জীবনে কোনো দিন আমি আমাদের বাড়িতে শুটকি মাছ কোনো দিন হয়নি। তো আমার বোন গিয়েছিল দীঘা ঘুরতে, তো খুব খেতে ইচ্ছে করছে বলেও আমার জন্য শুটকি মাছ এনেছে। তো শুটকি মাছটা হচ্ছে চিংড়ির শুটকি। তো ভাবলাম আজকে সুযোগ যখন পেয়েছি, শরীরটা একটু ঠিক আছে, তো আজকে এই শুটকি মাছের রেসিপিটা তৈরি করি। তবে এই রেসিপিটা আমি কোনোদিন আগে করিনি, আর কারোর থেকে জেনেও করছি না, একেবারে নিজের মন মতো করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে এই কুচো চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিংড়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। এদিকে কড়াই চাপিয়ে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন সেই চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো মাছগুলো আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবার আমি সর্ষের তেল দিলাম। আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো কুচো করে রেখেছিলাম, ওই সর্ষের তেলে এগুলোকে এবার ভেজে নেব। এবার পেঁয়াজ টমেটোগুলো ভাজতে ভাজতে আন্দাজ করে আবার দিয়ে দিচ্ছি নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো সব কিছু পেস্ট করে রেখেছি আগে থেকেই, আর এগুলো আমি টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা যারা শুটকি মাছ খাও বা যারা রান্নাটা জানো, তারা কিন্তু কমেন্ট করে জানাবে কীভাবে করলে এটা ভালো হয় খেতে, বা আমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু ধরিয়ে দিও প্লিজ। এর মধ্যে আমি দিলাম একটু জিরের গুঁড়ো আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেই যে তুলে রাখা ভাজা কুচো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আরও 7 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে থাকলাম, আর তারপরই দেখো আমার রান্না একেবারে রেডি। এটাকে আমি এবার নামিয়ে নেব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল কমপ্লিট, আর খেতে বেশ ভালোই হয়েছে। নর্মালি আমরা কুচো চিংড়ি টমেটো দিয়ে যেভাবে রান্না করি, বাড়িতে সেভাবেই করলাম, দেখতেই পেলে। তো খেতে মোটামুটি ভালোই হয়েছে, তবে একটা জিনিস খুব বাজে লাগলো, যেটা হচ্ছে প্রচণ্ড বালি ছিল। তো এটাকে তো ভালো করে ধুয়েছিলাম 3 বার, তো জানি না তবুও এত বালি কেন লাগছে, তো ওটার জন্য শুধু বাজে লাগছিল। যাই হোক, আদারওয়াইজ ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।